মধ্যযুগীয় বর্বরতা, ডাইনি সন্দেহে এক ভিক্ষুক মহিলাকে বেঁধে মারধরের অভিযোগ প্রকাশ্যে। এবার শিরোনামে পশ্চিম মেদিনীপুর দাঁতনের ত্বকীনগর। ঘটনাটা আসলে ঠিক কি? এটা পেঁয়াজ কাটছিল, পেঁয়াজ কাটতে কাটতে ওকে বলেছে যে আমার বাড়িতে কালী পূজা আছে, মানসিক আছে, আর আমাকে চাল দাও। সে যখন ঘুরে দেখে চাল মানে পেঁয়াজটা দেখে যখন ঘুরে ওর চোখের দিকে তাকায়, বললো আমার ছাতির ভিতরে কিরকম হচ্ছে। ছুটে আমি ঘর থেকে আমার জাহানটা চলে যাবো, ছুটে ঘর থেকে বেরিয়ে এসেছি। তারপর থেকে একটু শরীর খারাপ লাগছিল, তারপর গুনি এসে ফুঁকতে এখন মোটামুটি ঠিক আছে। চোখগুলো বড় বড় ছিল আর মানে একদম কালো। কুসংস্কারের কালো ছায়া ত্বকীনগর গ্রামে, কিন্তু কেন আইন হাতে তুলে নিল তারা? এই জিনিস এখন আজকে 2025 সালে যদি চলতে থাকে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই সাইকিয়াট্রি বা মনোবিজ্ঞানের জায়গাটা একটা অন্ধকারাচ্ছন্ন দিক, মানুষের মনের গতি প্রকৃতি আমরা বুঝি না, কিন্তু এটা মব সাইকোলজিটা যে দুর্ভাগ্যজনক, যেন আতঙ্ক এবং এই কুসংস্কারাচ্ছন্ন মানুষের মন এখনো আমরা বিজ্ঞানের ভিত্তিতে যতই যুক্তিবাদী মন নিয়ে বিচার করি, কিছুতেই এই কালিমাগুলো দূর করা যাচ্ছে না। গ্রামবাসীদের তরফে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে দাঁতন থানার পুলিশ। যদিও ঘটনায় পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। প্রশ্ন উঠছে, কালো আধার ভেদ করে কবে ঢুকবে শিক্ষার আলো? রৌনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।